লাতখোর দালাল ভেবেছিল যে মন্দিরার মতন এরকম সোনার ডিম পাড়া রাজহাঁস থাকবে, যার সাথে সাক্ষ্যতা থাকবে, মিল থাকবে, ফোনাফুনি থাকবে, কন্টেন্ট দেয়া নেয়া থাকবে, আবার মন্দিরাকে বিশ্লেষণ করবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুঁটে খুঁটে মানুষের সামনে তুলে ধরবে। দেখো আমি একটা নারী, আমি সব পারি, তাই আমি আর একটা নারীর গা গতর এখানে এসে বিক্রি করব। তা চলছিল, ভালোই চলছিল। ওই যে লোভ বেড়ে যায় না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। সেটা হয়ে গেছিল লাতখোর দালালে। সে কি করলো, সে আস্তে আস্তে তার পরিবারের মধ্যে ঢুকতে চেষ্টা করলো। দেখো আমি তার আগে পরিষ্কার একটা কথা বলবো, না মন্দিরা না সোমনাথ, দুটো ফ্যামিলির কোনো রকম আব্রু বলে কিছু নেই, সম্মান বলে কিছু নেই, কোনো রকম। দেখো এইগুলো আমাদের কথা নেই, এইগুলো দালাল সুন্দর করে বিশ্লেষণ করেছে যে পাড়ায় ওদের একঘরে করে দিয়েছে। পাড়ায় এমন একটা মিটিং করেছে সবাই মিলে যে এই ঘরটার থেকে এদের তুলে দেবে, এবং এর বউ মানে সোমনাথের বাবার কথা বলছি, উনার ছেলের বউ যদি বাড়িতে থাকে তাহলে পাড়া প্রতিবেশী ওদের তুলে দেবে, এই রকম সমস্ত দালাল বলেছিল। দেখো এইগুলো তো আমাদের জানার কথা না যে ক্যাথাকুরানিকে মেরে, ক্যাথাকুরানির দাদা বিয়ের সময় মেরে তাড়িয়ে দিয়েছিল। তাহলে এখান থেকে পরিষ্কার, যতই কন্টেন্ট ক্রিয়েট করে লাতখোর দালাল বলুক যে ক্যাথাকুরানির মতন সৎ চরিত্র সতী কেউ নেই, স্বামী ছাড়াও অন্য একটা পুরুষ যদি শরীরটা ভোগ করে ওটাকে নোংরা বলে না, ওটাকে নোংরা বলে না, ওটাকে বলা হয় স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করে একটা পুরুষের সাথে শুয়েছে, এ হয়ে থাকে। তাই এই জিনিসগুলো বেছে বেছে দালাল করে। ওই যে বললাম, খাচ্ছিল তাঁতি তাঁত গুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। যখন ওই পরিবারের সমস্ত কেচ্চা সামনে এলো, পরিবার তো বলবেই যে তোমাকে বিক্রি করছে, বিক্রি করুক, আমার মেয়েটাকে বিক্রি করতে দিও না। আমিও হুরুবুরু খাচ্ছি, এটাও তুমি কাট করনি, কারণ তুমিও কন্ট্রোভার্সি চাও। যেমন ক্যাথাকুরানির মা বলে দিচ্ছে কোথায় যাচ্ছি, বলে দিচ্ছে কি করতে যাচ্ছি, আর ক্যাথাকুরানি বলছে এই তোমরা আর কয়েকদিন অপেক্ষা করো, তারপরে আমি কইব কেন চুল কাটলাম। জন্মাষ্টমীর দিন ছেলে 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 ছেলের কোনো কিছু ভালো হোক আমি চাইনি, কারণ আমি মা না তো, আমি তো নিজের জন্য বেরিয়ে এসেছি, আর সেটা আমার মা সাপোর্ট করে বেরিয়ে আসার সময় সমস্ত গেঁড়িয়ে চুঁড়ি করে নিয়ে চলে এসেছি। শোনা এই তো এতদিন ধরে সন্দীপ বলছে, কই লাতখোর দালাল তো বলছে না, লাতখোর দালাল বলছে হ্যাঁ এগুলো তুই কী করেছিস, তুই ফ্ল্যাটে নেই কেন, তুই এটা করলি না কেন, তুই ওটা করলি না কেন, তুই সেবক দাদার সাথে খেতে যাচ্ছিস কেন, জানিস না আমার খুব রাগ হচ্ছে, কারণ তুই আমার মিষ্টি লিগাল অ্যাডভাইজার বনুষ পরামর্শ নিসনি। এইখানে হচ্ছে লস প্রফিটের গল্প, গিভেন অ্যান্ড টেক, ওটা পরে। আমি কি বলছি, এত কথা কেন সকালবেলা বললাম, এই কারণে বললাম যে কিন্তু লাতখোর দালাল দেখলো এ তো ভুল করলাম, এ তো আমার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে, চরিত্রবান নারীটা মানে মন্দিরার কথা বলছে। তখন ওদের চললো, তোর কল রেকর্ডও বলেই দিয়েছে, ও যে হুমকি দিয়েছে না, ওর মুখে ছ্যাঁচ্ছ্যার করে সোমনাথের পরিবারের সবাই হেগেছে, সাথে মন্দিরাও হেগেছে। আর মন্দিরার অন্য কোয়ালিটির হাগা, যাকে সেটা কথা হচ্ছে, ও তখন দেখলো এ তো আমি মহা ফ্যাসাদে পড়লাম, কল রেকর্ড শোনাচ্ছি, ও কতবার শুয়েছে। সোমনাথের সিদ্ধারা কিন্তু খুব শক্ত, কারণ সোমনাথের সিদ্ধারা শক্ত বলেই লাতখোর দালাল বলেছে সোমনাথের সামনে অন্য পুরুষের সাথে বেড শেয়ার করবে, চোখের সামনে বেডটা কাছে দেখবে, তাও সোমনাথের বলার কিছু নেই, কারণ সোমনাথের সিদ্ধারাটা অন্যভাবে তৈরি, শক্ত পোক্ত এবং কংক্রিট। যাই হোক, এগুলো আমাদের জানা, এগুলো নিয়ে আপনাদের আর ব্যথিত করবো না, কষ্ট পাচ্ছেন আমি জানি। এইরকমও স্বামী হয়, আবার সন্দীপের মতনও স্বামী হয়, যে বউয়ের কুকীর্তিটাকে ঢাকিনি বলে বলছে বউ বিক্রি করে খাচ্ছে, বউ যে নিজেকে বিক্রি করতে গেছে এরা মানতে নারাজ। যাকে ও দুই একজন হাতে করা। সমাজে আপনারা কি সবাই আপনাদের স্বামী, ছেলে, বাড়ির ছেলেরা রেড লাইট এড়িয়ে যায় না, কিছু হাতে গোনা মানুষ যায়, তাও আমরা জানি না। তাহলে ওই হাতে গোনা কয়েকটা মানুষকে হিসেব নিকেশ করে সমস্ত পুরুষকুলকে আমরা খারাপ বলতে পারি না, বলতে পারি কি? আবার এটাও মনে করবেন, এখন আর মনে করার কিছু নেই, এই তিলোত্তমা কাণ্ডের পর সত্যি ও বাবা, কর্মক্ষেত্রে ধর্ষিতা, শুধু ধর্ষিতা না, মৃত্যুবরণ করতে হচ্ছে, সে প্যাথেটিক মৃত্যুবরণ। তাই আমি বলছি, এই যে পতিতালয়গুলোর থেকেও তো কোনো উপকারে আসছে না, তাদের ওই আক্রোশ, শরীরের খিদে তারা এইভাবে মেটাচ্ছে, এটা অন্য বিষয়। আমি বলছি তখন এ পড়লো মহাপ্যাসাদে, আইনি পথে গেল, এই গেল ওই গেল, তখন তাদের একটা বুঝলো যে আমাকে তো চারিদিক থেকে বাস দিচ্ছে, যার হয়ে বললাম, যার প্যান্ডির মধ্যে আমার মুখ গুজে থাকা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যার জন্যে আমি আবার গেলাম, সেটা পরে। তো এই যে আস্বাদিত আমার জীব, লক 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 করা জীব, কি হবে?
আমি তো একে ছাড়া থাকতে পারবো না। এবং সেটা ও প্রত্যেকবার ভিডিও করে করে বুঝিয়ে দিয়েছে যে সতীকে ছাড়া, আর ও যে নামটা ধরে, একে ছাড়া তো আমি বাঁচবো না, মানে মন্দিরাকে ছাড়া বাঁচবো না। যথারীতি খোঁচাতে করলো, খোঁচাতে আরম্ভ করলো, খোঁচাতে আরম্ভ করলো, খোঁচাতে আরম্ভ করলো। তারপরে তো দেখুন, যার যেইটা কাজ, মন্দিরার যে কাজ মন্দিরা করবে, আর মন্দিরার কাজটাকে লাটখোর দালাল বারবার বলেছে। সোনা দাদার সাথে শুয়ে দিয়েছে, ওই যে আতশবাজির সাথে শুয়ে দিয়েছে, যেখানে যেখানে গেছে তার সাথে শুয়ে দিয়েছে। বাধ্য হয়ে মন্দিরা বলছে আমি চলে যাবো, আমাকে সবার সাথে শুয়ে দে। আমারও কালটা হচ্ছে সকালবেলা, এখন কালটা হবে না। যাই হোক, কী করলো আমরা দেখলাম। 24 তারিখ গিয়ে সেটিং মেটিং করে লাল লাল খাসির ঝোল খেয়ে সোমনাথের মায়ের সাথে চুমাচাটি করে। বোন এলো না কেন রে? হ্যাঁ, বোনকেও আনতিস, দেখতাম বোনের সামনে ও কী বলতো যে যার সাথে মানে ফোটাফুটি দিয়েছিস তার সাথে এক কম্বলের তলায় শুয়েছিস। মানে ওর বোন কী বলতো আমার খুব জানা দরকার। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না ওদের কাছে। মাল্লু মাল্লু টাকা টাকা পয়সা 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 বলতি হ্যাঁ। এরপরে দেখবেন মরা মানুষকে তুলে ও কথা ফুটিয়ে দিয়েছে লাটখোর দালাল। যাই হোক, সেটা পরের বিষয়, পরের কথা। এত কথা কেন বলছি সকালবেলা উঠে? হ্যাঁ, কারণ আছে। এইবার ও দেখলো যে আমাদের তো ভাব ভালোবাসা হয়ে গেছে, আমি ওই প্যান্টির স্মেল নেবো প্যান্টির মধ্যে, আর আমার যে কাজটা আমি করে যাব। কিন্তু আমি তো আর একে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবো না। ও তো বলেছে তুমি কন্ট্রোভার্সি করো, আমার ভুল ভালো দেখলে বলো, কিন্তু পুরোনো কাশনি গাড়বে না বাবা, তাহলে কিন্তু অসুবিধা আছে। কারণ ওইটা মনে করলেই সোমনাথ আমার দিকে ঠিকঠাক তাকায় না, বোঝে। এবং সব তুমি বলে দিচ্ছ বলে জানতে পারছে আরও কিছু তোমার কাছে যে আছে করছি, সেগুলো তুমি আর বলো না, তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নেবো বলে ওদের সাথে একটা সেটিং মিটিং চিটিং হয়েছে। এইবার কি করবে লাটখোর দালাল? এতদিন তো আবার ছেটে এসছে, মানে সে ছেটে দিয়েছে কিন্তু ও চাটা ছাটেনি, বুঝলেন তো? ও চেটে ওঠা মাল, খেটে ওঠা মাল না। আর চাটতে পারে কাদের? পরকিয়া করে যাদের। মন্দিরা পরিষ্কার করে দিয়েছে সমাজের সবচেয়ে ঘৃণ্যতম, নোংরা, জঘন্য, মানে ভয়ঙ্কর জিনিসটা আমি করেছি, আর সেটাকে সাপোর্ট করেছে সবার বিরুদ্ধাচরণ করে আমার সোনাদীপ ভাই। তাহলে সোনাদীপ ভাইকে যদি কাউকে বলে আমি পতিতা, এই সোনাদীপ ভাই যদি অন্য কাউকে পতিতা বলে, তাহলে তো এ তো লাথি চড় কিল ঘুষি মুখ দিয়ে খাবে। কারণ পতিতাদের ক্রিয়াকলাপগুলো এই লাটখোর দালাল করে। এইবার তো আর তো কাউকে কন্টেন্ট পাচ্ছে না। আর ওর কন্টেন্ট মানেই হচ্ছে পতিতা, বিছানা টান করা, বিছানা অ্যাক্টিভ, বিছানা গরম করা, বিছানার ময়লা পেটে নেওয়া, মানে সমস্ত বিছানা সংক্রান্ত জিনিস ওর কন্টেন্ট। এই জন্যে কাল থেকে শুরু হয়ে গেল ক্যাতাকুরানির এগেনস্টে শুরু হয়ে গেল। ক্যাতাকুরানি সত্যি খুব বিচক্ষণ ইন দ্য সেন্স, বিচক্ষণ মানে ভাববে না খুব সুন্দর বুদ্ধি না, কুড়েল বুদ্ধি। আর শিয়ালের মতন ধূর্ত, আর বাড়ির আশেপাশে শিয়াল ঘোরে তো ওদের বুদ্ধিটা ও নিয়ে নিয়েছে, ওদের গুণাগুণটা। ও কিন্তু অলরেডি ও বাড়ির মালিককে বলে দিয়েছে আমি শিফট করছি। দেখুন, এর মধ্যে কোনো গল্প কথা থাকলে আমি জানি না, কারণ আরও পুরো ঠিকুজি কুষ্টি বার করে সারগান ফাটিয়ে দিয়েছে বাড়ির মালিকের। চরিত্র খারাপ, মাকে পেদায়, মাসিকে পেদায়, বউকেও পেদায়। যে মাকে মারতে পারে সে বইয়ের গায়ে হাত দিতে পারে। ইভেন তার বোন দিদিদের সাথে সুন্দর সম্পর্ক, টাকা গেড়ানো, সমস্ত পরিষ্কার। রতন চেনে, আর সরে চেনে প্রচুর। গুড। তাহলে এইরকম বাড়িওয়ালাকে ঠিক ক্যাতাকুরানি চিনেছে। এই যে বলছে না তুই খোঁজ নিলি না, যেমন বিয়ের আগে খোঁজ নিলি না, বিয়ের আগে তো সন্দীপদের খোঁজ যেন না নেয়, সন্দীপরার জন্য খোঁজ নিতে না বেরো, এই জন্য তো 5 দিন ঢুকিয়ে দিয়েছিল, জানিস না? লাটখোর দালাল বজ্জাত। আমি যাই হোক, খোঁজ খবর নিলে জানা যেত এই মেয়েটা আগে কী কীর্তি ঘটিয়েছে। কারণ এদের তো আর একটা মেয়েকে নিয়ে এসছে তার ভবিষ্যৎ অন্ধকার করতে। ভাবছে এই মেয়ে আমাদের ভবিষ্যৎ অন্ধকার করবে, ছেটে ফেলে দিয়ে অন্যের ঘাড়ে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সন্দীপ। তারপরে তো 5 বছরের পর ওর যে আসল যে ভেতরের চেহারা, খিদে মানে লুকলাইকে পরিবারের মতন। যাই হোক, বাপ দেখবেন এখনও কত কিছু, ওর বাপেরও এখনও অনেক কিছু বাকি, ওর মায়েরও এখনও অনেক কিছু বাকি। সে বাকিটা পূরণ করছে রিলস দিয়ে, সবার হাতে মোবাইল। যাই হোক, কথা হচ্ছে ফ্ল্যাট অলরেডি ও ছেড়ে দিয়েছে, যার জন্য ও ফ্ল্যাটে যাচ্ছে না। আর এই জন্য কালকে কথা প্রসঙ্গে টাইটেলেও বলেছে, ফ্ল্যাটে গিয়ে বলেছে এই কারণে এটা ছাড়বো ভূতুরে বাড়ি। আদৌ না, ও ভূতুরে বাড়ি, ভূতের উপর ভূতের ঘাড়ে দোষ দিয়ে ও ফ্ল্যাটটা ছাড়ছে। ও জানে এখানে আমার থাকা যাবে না। একেই এই অবস্থা, বৃষ্টি হলে জলে ভরে যায়, ড্যাম খাওয়া, লাইটের কারেন্টের সে আর্থিং বলো আর বলো, কোনো কিছু ভালো না বলে ওরা গুছিয়ে দিয়ে চলে গেছে। টপ ফ্লোর মারাত্মক জিনিস, ড্যাম খাওয়া, ছাদে জলছাদ না থাকলে পরিষ্কার এটা। তা যে স্বামী সংসার সন্তান ফেলে চলে আসে, সে তার ব্রাইট ফিউচার দেখবে কী করে বা দেখাবে আপনাদের কী করে? এটা তো স্বাভাবিক। আজকে এত কথা বলছি কেন? কারণ আমি দিয়ে দেবো যে
এ আবার 5 দিন আগে বাড়ির মালিক আবার অ্যাড দিয়েছে যে আমার রেন্টে লাগবে। ও গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের একদম বাবা চোখ একবার সিসিটিভি ক্যামেরা শকুনকে মিক্স করে যেইটা তৈরি হয় সেই চোখ পুরো বুঝিয়ে দিয়েছে। আরও পুরো ঠিকুজি কুষ্টি বার করে বুঝিয়ে দিয়েছে যে তুই যেমন চরিত্রহীনা, তুইও জায়গা দিয়েছিস একটা চরিত্রহীনাকে এবং তাকে গছিয়ে দিবি এই ফ্ল্যাট বিক্রির জন্য। ও মরিয়া পাগল টাগল ছাগল হয়ে গেছে। তাহলে এই যে লাটখোর দালাল এই যে ক্যাতাকুরানি থেকে খবর পাচ্ছে না, আবার এদিকে মন্দিরার সাথে এরকম অবস্থা, আইনি বিষয়, পাগল হয়ে গেছিল একদম ঠিক পাগল হয়ে। তারপরে ও দেখলো না মন্দিরার আমি প্যান্ডের থেকে মুখ গুজেছি, বের করতে পারবো না ভাই, মাফ করে দিও। তাই লাটখোর দালালকে বলছে তুই যখন এটা করবি না কেন বলি, তুই যখন ওটা করবি না, আরে তোকেও বলেছে না, বলবে মনে করিস ওর গোপন তথ্য, তুই কী করলি সবার কাছে পরিষ্কার। তুই চমকেছিলি আমার এগেনস্টে কথা বলবি না, আমার কাছে যা ডকুমেন্টস আছে তোকে নাঙ্গা করে দেবো। দেখলাম তুই সরাসরি নাঙ্গা হয়ে ওর বাড়িতে চলে গেছিস, মানে কতটা অবস্থা তোর খারাপ, তোর কি দুর্দিন। মানে বরের সিদ্ধারা শক্তপোক্ত ছিল, লাটখোর দালালকে বলছি, এবার তোর সিদ্ধারা যে কত শক্তপোক্ত, আর তুই যে অন্যকে পতিতা বলিস, তুই নাম্বার 1 পতিতার মতন কাজকর্মগুলো এখানে করছিস। চল এবার লাটখোর দালাল কী করলো, ক্যাতাকুরানিকে ধরলো যে একে আমার ধরতে হবে, আর এই মুহূর্তে কন্টেন্ট নেই। সীমা পতিতা, সীমার ওই জায়গা, বাবা সীমার জায়গা কিন্তু বিশাল বড়, পিছনটা ওই চারটে দম বেরিয়ে যায়, সেই অনুযায়ী ভিউজও নেই। তাই সাক্ষ্যতা করলো মন্দিরার সাথে, আর ক্যাতাকুরানির পিছনে লাগছে, ক্যাতাকুরানির সমস্ত ভেতর দিয়ে করে ফেলছে, তুই জানতে পারছিস না। আগে জেনেছিলি বলেই বলেছিলি যে চায়না টাউনে বিলটা হাফ হাফ করে পে করেছে, তোর কাছে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিল সেবক দাদা, কিন্তু তুই তো আবার হাটে হাড়ি ভেঙে দেওয়া মেয়েছেলে, হাটে হাড়ি ভেঙে দিয়েছি। কার হাটে হাড়ি তুই ভাঙিস নি, কারা তোকে বিশ্বাস করে, এই মন্দিরার মতন মেয়েরা ছাড়া তোকে কেউ বিশ্বাস করবে না। তা আজকে এইসব বলার কারণ হচ্ছে রেন্টে যে ঘরটা দিয়েছিল আবার সে বিজ্ঞাপন দিয়েছে, বাড়ির মালিক কি সুব্রত সাহা বোধহয় না, যদি না আমি ভুল হই, আমি দিয়ে দিচ্ছি দেখবেন। 5 দিন আগে ও আবার অ্যাড দিয়েছে বসিরহাট গ্রুপে যে আমি আবার ভাড়া দিচ্ছি, কারণ সে শিফট করছে। তা আমাদের তো চোখ বাবা আবার পড়লো গিয়ে বসিরহাটের ওই বাড়িটায়, মানে ক্যাথা যেই বাড়িটায় থাকে, হ্যাঁ তাই না। আপনি দেখবেন এই বাড়ি নেওয়ার সাথে সাথে অনেক কিছু জড়িয়ে আছে, হঠাৎ করে ওর ঠাম্মি লাপাতা হয়ে গেল। তারপর দেখতেই পাচ্ছেন, আমরা দেখেছি যে সন্দীপের মা ছেলের বউকে কতটা মাথায় তুলে রাখতো, সেটা এসে ও আবার বাপের বাড়িতেও দেখছে তার মাও দাদা ভাইয়ের বউকে খুব ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, বেয়াদব মেয়ে ক্যাতাকুরানি যতবার মানুষে বারণ করেছে যে নগ্ন বলে, নগ্ন আর সম্পূর্ণই উলঙ্গ দাদাটাকে তুই দেখাস কেন, ও দেখাবেই। আমি জানি না কেন দেখায়, আমি জানি না, এর থেকে ওর মন মানসিকতা কতটা নোংরা সেটা কিন্তু প্রকাশ পায়। ওই অত বড় আদ্দামরা আতখাসি দাদাটাকে ওর দেখাতেই হবে ওর ভিডিওতে। কি এটা কি 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 আকর্ষণ, ওটা আকর্ষণ হলো। তাহলে আমি বলছি ক্যাতাকুরানি কিন্তু সুইফট খেলে, ধীরে ধীরে সুইফট খেলে, মানুষকে বুঝতে দেয় না, কিন্তু মানুষ বুঝে যায়। এই হচ্ছে ব্যাপার, মানে অতি চালাকের গলায় ধরি, সেটা হচ্ছে আমাদের ওয়াইটিতে। সমস্ত নোংরামো আপনারা ওয়াইটিতে পাবেন, ধারাবাহিকতা বজায় রাখছে, সেটা চলবে, আর আমরাও ধারাভাষ্য দেবো এদের বিষয়। তাই এইটুকুনি বলা ছিল। হ্যাঁ হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। অনেক দেরি করে ইন্ট্রো দিলাম, তা পরের ভিডিও আসছে। এই যে শিফট করে ফেলেছে অলরেডি, জিনিসপত্র নেবে, এই খবরটা দিয়ে রাখলাম, যেটা একদম 100% শিওর খবর, ঠিক আছে। আর এটা শিওর না হলে তাও আবার খবর পাবেন। বর্ণালী, হ্যাঁ বর্ণালীকে অনেকে পছন্দ করে না। বর্ণালী উনাকে কমেন্ট করেছে, উনি বলেছেন বলে আপনি কেন করছেন, অলরেডি তো একটা পরিবার রয়েছে, বলে না তারা শিফট করছে, তাহলে পরিষ্কার সেটাও আমি দিয়ে দেবো। তাহলে আপনারা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবেন যে আমি পেট বানিয়ে মন গড়া কথা বলছি না। এরপরে যদি বিরুদ্ধাচারণ করে বাড়ির মালিক বা যে রেন্টে আছে, তাহলে বুঝবেন এরা রক্ত নষ্ট, এরা জন্মগত মিথ্যেবাদী। যা বলেছে আমি প্রুফ হিসেবে তুলে ধরলাম। চলো বাকি কথা পরে হবে সেকেন্ড ভিডিওতে। লাভ ইউ অল।